হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের কি অবস্থা বলো? আজকে তোমাদের এমন একটা ক্লাস করাবো যে ক্লাসটা কম্পালসারি। 6, 7, 8, 9, 10 সবার লাগবে। অর্থাৎ আমরা যদি বীজগণিতীয় সূত্রবলীর অধ্যায় নিয়ে অঙ্ক করি, আমাদের এই অধ্যায় কি লাগবে বলো তো? অবশ্যই সূত্র লাগবে। সূত্র ছাড়া কিন্তু বীজগণিতের অঙ্ক করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, আজকে আমরা শিখবো বর্গে যতগুলো সূত্র আছে, এই সূত্রগুলো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ এসএসসি পর্যন্ত যে সূত্রগুলো বর্গের দরকার, আজকে আমরা একটা ক্লাসে এই সূত্রগুলো কভার করব। এবং এই সূত্রগুলোই কেন হলো, এটার মানে এটাই কেন হলো, আমরা এটাও বের করবো খুবই মজাদার ভাবে। ঠিক আছে, আমরা শুধু সূত্র পড়ে যাই, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এই যেগুলো পড়ি, কেন ওইটাই হলো? a প্লাস বি হোল স্কোয়ার মান কেন a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার হলো, অন্যটা কেন হলো না? আমরা আজকে এটার একটা কি বলবো বলতো, সঠিক ব্যাখ্যা শিখবো। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যায়। প্রথমে আমাদের সূত্র সম্পর্কে জানতে হলে কিছু জিনিস হালকা পাতলা মাথায় টাচ দিয়ে রাখতে হবে। সেগুলো প্রথমে কি বলতো দেখি। প্রথমে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এটা কি বলতো, দেখলাম এ, এটা কি বলতো? একটা ইংরেজি অক্ষর না? এটাকে আমরা তাহলে কি বলতে পারি গণিতের ভাষায়? বলো, এটাকে আমরা গণিতের ভাষায় কি লিখতে পারি, কি বলতে পারি? এটা হচ্ছে একটা চলক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আমরা গণিতের ভাষায় আরো কি শিখছি বলতো? এটা কি লিখলাম বলতো? a স্কোয়ার মানে কি, এর উপর 2। বোঝা গেছে তাহলে? তাহলে দেখো, তাহলে কালি ডিস্টার্ব করছে। a স্কোয়ার লিখলাম, ঠিক আছে। এখন দেখো a স্কোয়ার, এখানে এইটা কি বলতো দেখি, এটা হচ্ছে বেজ অথবা কি বলতো ভিত্তি বা ভূমি, যেটা আছে সেটা বলতে পারো। ঠিক আছে, বা ভূমিও বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন এই যে এইটার উপরে যে দুই লেখা আছে, এই দুইটা কি বলতো দেখি? পাওয়ার। পাওয়ার বা বাংলায় কি বলে বলতো দেখি? ঘাত। বুঝছো? এই পাওয়ার বা ঘাত যত লেখা থাকবে, এই ভিত্তি অতটা গুণাকারে থাকবে। আমি যে কথাটা বলছি এটা হচ্ছে সূচকীয় আকারের একটা সূত্র। সূত্রটা কি বলতো দেখি? আচ্ছা, সূত্রটা জানার আগে আমরা আরো একটু এই জিনিসটা নিয়ে আলোচনা করি। সেটা দেখো, তাহলে পাওয়ার বা ঘাত, অর্থাৎ এখানে পাওয়ার যত থাকবে, ভিত্তি কি বলতো অতগুলা গুণ আকারে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে a স্কোয়ার লিখলাম, আবার তাহলে কি বলতো, এটা এখানে কি লেখা যায় সূচকীয় আকারে? a গুণ a না? a গুণ a লেখা যায়। আবার দেখো সূচকীয় আকারে কি বলছে? ভিত্তি যদি একই হয়, কি বলছে বলতো দেখি? বলছে ভিত্তি যদি একই হয় গুণের বেলায়, তাহলে গুণের বেলায় পাওয়ার গুলা যোগ হয়। বুঝছো? আবার ভিত্তি যদি একই হয়, তাহলে ভাগের বেলায় পাওয়ার গুলা কি হয়? জাস্ট বিয়োগ হয়। হ্যাঁ, তাহলে দেখো তো দুইটা ভিত্তি, এটা ভিত্তি কি বলতো? এ, এটা ভিত্তি কি বলো? এ। সেম না? দেখো তো এর উপরে ঘাত অর্থাৎ পাওয়ার কিছু নেই মানে কত আছে বলো তো? 1। আচ্ছা তুমি নর্মালি বলো তো, এই এর সাথে কিছু নিলে কত গুণ আছে? মাস্ট বি 1 গুণ আছে। এর সাথে কত ভাগ অবস্থা আছে বলো তো? মাস্ট বি 1 আছে অবশ্যই, তাই না বলো? কারণ কি, 1 দ্বারা একে গুণ করলে কি হয়? এর কোনো পরিবর্তন ঘটে? ঘটে না। অর্থাৎ আমরা কি লিখতে পারি? 1 গুণ এ সমান সমান এ লিখতে পারি। আবার একে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, তাহলে কি বলো তো, কি আমার এই এর পরিবর্তন ঘটছে? ঘটছে না কিন্তু। আবার দেখো এর উপর কিছু না মানে কত আছে বলো তো? 1। তার মানে এখানে কয়টা 1 আছে দেখতে পাচ্ছ? কয়টা 1 আছে এখানে? একটা না? তার মানে এর ঘাত কত? 1। এর জন্য এখানে 1 হলো। ঠিক আছে, আচ্ছা এবার এটুকু দেখো, তাহলে দুইটা ভিত্তি কি সেম? ভিত্তি যদি সেম হয়, তাহলে গুণের বেলায় পাওয়ার গুলা যোগ হয়। তাহলে এর উপরে কিছু হলে কত আছে পাওয়ার বলো তো? 1 আছে। তাহলে যোগ করে দাও, 1 যোগ 1 ইকুয়াল
এই স্কোয়ার, এইভাবে আবার এই জায়গা চলে গেল। ঠিক আছে, বুঝছো? এই জায়গা থেকে এই জায়গাতে আসলো, আবার এই জায়গা থেকে ওই জায়গা চলে গেলো। অর্থাৎ তুমি যে কোনো জিনিস, ম্যাথমেটিক্যাল যে কোনো জিনিস তুমি ফার্স্ট থেকে লাস্টে যেতে পারবা এবং লাস্ট থেকে কি ফার্স্টে আসতে পারবা। ঠিক আছে, আচ্ছা যদি আমরা এতটুকু বুঝে থাকি, তাহলে আমরা যদি জাস্ট এতটুকু বুঝে থাকি যে এ স্কোয়ার মানে হচ্ছে এ গুণ এ, তাহলে আমাদের হবে, আর দরকার নেই। তাহলে আমরা এতটুকু তো পারবো, তাই না বলো? আচ্ছা, তাহলে আমরা এখন লিখে নিলাম। মনে করে লিখলাম একটা চলক এ আর একটা চলক হচ্ছে কি বি, দুইটা চলকের যোগফল এ প্লাস বি। এখন লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে পুরোটাকে তুমি একটা মান ধরে নিলাম, মনে করো কথার কথা ধরে নিলাম এ পুরোটা সমান হচ্ছে এক্স, ধরে নিলাম এ প্লাস বি ইকুয়াল এক্স। তাহলে বলতে এখানে কি লেখা আছে? এখানে অবশ্যই এক্স স্কোয়ার লেখা আছে না? এক্স স্কোয়ার সঙ্গে কি লিখতে পারো বলো তো দেখি? এক্স গুণ এক্স লিখতে পারো? অবশ্যই পারো না, আমরা একটু কি শিখলাম? এ স্কোয়ার মানে এ গুণ এ। আচ্ছা, তাহলে দেখো এখানে যদি আমরা এটাই লিখতে পারি, আমরা এক্স সময় কার মানে এক্স ধরেছি, এ প্লাস বি না, তাহলে এ প্লাস বি লাগাই দাও, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে? এ প্লাস বি গুণ এ প্লাস বি। ক্লিয়ার? বুঝছো? দেখো, তাহলে বুঝছো এই লাইন থেকে এই লাইন এখানে উপরে লিখে দিলাম। তাহলে কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন তোমরা বলো তো দেখি, একটা রাশিকে আরেকটা রাশি দ্বারা গুণ আমরা শিখি নাই, গুণ ভাগ শিখি নাই বলো? সপ্তম শ্রেণীতে কিন্তু গুণ ভাগ শেখানো আছে। ঠিক আছে, সপ্তম শ্রেণী আমার একটা ক্লাস রেকর্ড করা আছে, আলাদা আলাদা হবে, গুণের জন্য একটা, ভাগের জন্য একটা, তোমরা ওটা করে নিবা। ঠিক আছে, যদি বুঝতে না পারো, আমরা হয় এই পদ্ধতি দ্বারা পুরো রাশিকে এবং এই পদ্ধতি দ্বারা পুরো রাশিকে গুণ করবো, অথবা এই পদ দ্বারা এই পুরো রাশিকে অথবা এই পদ দ্বারা পুরো রাশিকে গুণ করবো। ঠিক আছে, ক্লিয়ার? যে কোনো একটা রাশি দ্বারা একটা রাশিকে গুণ করবো আমরা, তো আমরা একটা নিলাম, নিলেই হলো একটা। আমরা এটা দ্বারা এটাকে গুণ করলাম, তাহলে এ ইন্টু এ প্লাস বি, আবার থেকে এটা গুণ করো প্লাস বি ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার? দেখো তাহলে কি হলো, বলো কি লেখা যায়, বলো, বলতে পারবে না? এটা একটু এই পাশে লিখে দিই, যেমন বুঝতে সুবিধা হবে আরো। এ আর এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার, ওই যে সূচকীয় আকার, এ গুণ এ, 1 1, এ প্লাস 1 প্লাস 1 ইকুয়াল এ স্কোয়ার, শিখলাম একটু আগেই। তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস মানে প্লাস প্লাসে প্লাস, এ আর ইকুয়াল কি হয় বলো দেখি? এ বি হয়, প্লাস বি আর এ গুণ করলে কি হয়? এ বি হয়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার বি এ কেন লিখলেন না? আচ্ছা দেখো তো দেখি, 2 গুণ 3 ইকুয়াল কত? 6। আবার দেখো 3 গুণ 2 ইকুয়াল কত? 6। অতএব গুণের বেলায় এই ক্রমটা ম্যাটার করে না। ঠিক আছে, আগ পিছ হলে কোনো সমস্যা নাই, আলটিমেটলি রেজাল্টটা কি আসছে। ঠিক আছে, আমি এবি লিখতে পারি। আবার প্লাস প্লাসে প্লাস বি আর বি গুণ করলে কি হবে বলো তো দেখি? সূচকীয় আকারে ওই যে বি স্কোয়ার। বাকি তো বুঝতে পারছো কেন কেমনে হলো। আচ্ছা, এখন দেখো এখানে একটা এবি, এখানে একটা এবি, দুইটা এবি যোগ অবস্থায়, তাহলে কি হবে? মনে করো যে এবি মানে মনে করো গরু বা ছাগল বা ভেড়া ধরে নাও, মনে করো এ বি হচ্ছে একটা ছাগল, তাহলে এখানে একটা ছাগল, এখানে একটা ছাগল, দুটা ছাগল কি অবস্থায় বলতো? দুইটা ছাগল যোগ অবস্থায় আছে, যোগ করে দাও। তাহলে একটা ছাগল একটা ছাগল যোগ করে কটা ছাগল হয়? দুইটা। তাহলে ছাগল সমান করে এ বি ধরে নিল, তাহলে কি 2 এবি না? তাহলে এ স্কোয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কোয়ার। এই যে স্যাররা এইভাবেই আপনার এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আসছে। বুঝছেন? বলেন বুঝছেন কিনা? দেখেন এখান থেকে আরো কিছু করা যায়। একটা সূত্র পেলেন আপনারা, এই যে আমি একটা বক্স আঁকায় দিয়ে দিলাম, এটা হচ্ছে কি বলেন তো? এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র এইভাবে আসছে। আবার দেখেন তো কি করা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সামনে নিয়ে চলে আসেন, প্লাস 2 এবি, এটাও লেখা যায়। আবার দেখেন এটুকু সামনে নিয়ে চলে আসেন, তাহলে কি বলেন তো? মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি লেখা যায় বলেন তো? এটা পাশে কি মাইনাস হয়ে যাবে না? তাহলে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2 এবি। এখন দেখেন তো এর মানে কখনো ঋণাত্মক হতে পারে? অবশ্যই পারে না। তাই কি করতে হবে বলেন তো?
এর মানটা তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে সবাইকে, গুণ করে দেন। আমার এদিকে যে মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে দেখার সময় নেই, আমার শুধু দেখা দরকার এই জায়গাতে, এই জায়গাতে ঋণাত্মক রাখা যাবে না, মাইনাস দ্বারা গুণ করে দাও। তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এইখানে আরেকটা অনুসিদ্ধান্ত পাইছেন, মান নির্ণয়ের সূত্র পাইছেন, বলেন খুবই সহজ না? আবার দেখেন, আমরা এখান থেকে দুইটা পাইলাম মাত্র, আমরা আরো শিখবো। আমরা কি করবো বলো তো, আমরা আরো শিখবো। আবার শিখি একইভাবে এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি বলেন তো দেখি, এ মাইনাস বি গুণ এ মাইনাস বি কি লেখা যায়, এ স্কোয়ার, সরি এ গুণ দাও, এ গুণ কত হবে তাহলে এ মাইনাস বি দ্বারা গুণ দাও, তাহলে কত হবে এ মাইনাস বি, গুণ করো এ গুণ করলে কত হয় এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ বি প্লাস মাইনাসে মাইনাস এ বি মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। একইভাবে এ স্কোয়ার মাইনাস মাইনাস এ বি যোগ করে কত হয় মাইনাস টু এ বি না? আমি মনে করো যে একজনের থেকে 1 টাকা ধার পাই আর একজনের থেকে 1 টাকা ধার পাই, তাহলে মোট কয় টাকা ধার পাই? 2 টাকা। এই যে শীটটা ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। কার সূত্র বলতে দেখি, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, বুঝছো? বলো বুঝছো? আচ্ছা দেখো এগুলো মুছাই দিলাম, হ্যাঁ এগুলো তুলে নিছো না? তুলে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। আচ্ছা এবার দেখো, আবার একইভাবে দেখো তো এই সূত্রটা করা যায় না? বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, আগে নিয়ে এসে জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, তা সেটুকু পুরোটা বার করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বার করে দিলে কি হবে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, মাইনাস দ্বারা গুণ করে দিলে কি হবে বলো দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। দেখো তো আরেকটা সূত্র পাইছো, আমরা এই যে বলতাম স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা কোনো সূত্র, এভাবে দুইটা, বুঝছো? বলো বুঝছো কিনা? মুছে দিলাম, ঠিক আছে, এটাও কি করলাম মুছে দিলাম। এইবার দেখো, এবার একটা সহজ ট্রিক্স শিখাবো, সেটা তোমাদের এবার আবার দেখো, আগে আমরা কি শিখছিলাম বলো দেখি, এ মাইনাস বি হোল স্কোয়ার সঙ্গে কি লিখছিলাম বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি না? এখন আমরা কিন্তু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দুইটা পাইছিলাম, না বলো? এটা কাকে পাইছিলাম বলো তো দেখি, এটা মাইনাস থেকে পাইলাম না? বলো এটা মাইনাস থেকে পাইলাম না? তাহলে প্লাস থেকে এটা কি পাইছিলাম বলো, প্লাস থেকে পাইছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এখানে কি আছে মাইনাস টু এ পি। যেহেতু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একটা কি পেয়েছিলাম আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, একটু আগে যেটা মুছে দিলাম আমি, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার রেখে দিলাম, মাইনাস টু বি কথা হয়, তাহলে বলো দেখি আমি একজনের থেকে 2 টাকা ধার পাই আর একজনের থেকেও 2 টাকা ধার পাই, তাহলে মোট কয় টাকা ধার পাই? 4 টাকা। তাহলে যে মাইনাস 4 এ বি, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। রেখে দেখো তো, এটা এ মাইনাস হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্র না? বলো তো বলো, মান নির্ণয়ের সূত্র কি না? মান নির্ণয়ের সূত্র। একইভাবে এবার আমরা কি শিখছিলাম বলো তো দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার কি শিখছিলাম বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি না? দেখো তো এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস ঠিক কোনটা পেয়েছিলাম, এটা না? বসাই দাও ওখানে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটার মান এটা, এই দেখো এইটুকুর মান এটুকু লিখছি। এখন আর কি এখানে এক্সট্রা কি আছে, প্লাস টু এ বি। এইবার মনে করো আমি যার থেকে ধারগুলো পাইতাম, এই একজন আমাকে 2 টাকা দিল, আরেকজন আমাকে 2 টাকা দিল, তাহলে আমাকে মোট কয় টাকা দিল? 4 টাকা না? তাহলে কি হবে বলো তো দেখি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি, কার সূত্র? এটা কারণ মান নির্ণয়ের সূত্র, বলো দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে বুঝছো? বুঝছো বলো, বুঝছো কিনা বলো, না বুঝতে পারলে আমাকে বলো। এইবার তোমাকে আরো কিছু সূত্র শিখতে হবে,
একটা হচ্ছে কি আমরা জানি এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ কি দুইটা রাশির দুইটা পদের বর্গের অন্তররূপ সমান সমান কি বলো দেখি রাশি দুটির যোগফল ইন্টু রাশি দুটির বিয়োগফল। বুঝছো? এটা এইটুকুই শেষ, এটা আর কিছু নাই। এখন পরেরটা দেখো, আমরা চলে যাব। এইবার দেখো আমরা একটু কি পেয়েছিলাম বলো দেখি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি পেয়েছিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি পেয়েছিলাম বলো দেখি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। খুবই ভালো কথা না? যোগ করো, যেটা যোগ যোগ করে দাও, তাহলে কি হয় বলো দেখি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b। স্যার যোগ করছি তো না, তাহলে যোগ, তাহলে এটা কাটা যায় না। আমরা কিরকম সূত্র পড়ছিলাম বলো 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 পড়ছিলাম, আবার তো 2 কমন না যায় না, তাহলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত বলো দেখি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। বলো তো এটা কি পড়ছিলাম? একই জিনিস না বলো তো? আবার দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই 2টা গুণ অবস্থা আছে না, বার করে দিলে কি হয়ে যাবে ভাগ, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এই সূত্রটা কিন্তু খুবই ইউনিক, তুমি অনেক টিচারের কাছে পড়লে এটা পারবে না, এটা একটু ভালো করে বুঝবা। কিন্তু এই সূত্র যদিও অঙ্ক খুবই কম, এই জন্য অনেক টিচাররা এটা পড়ায় না, বাট এটা তুমি মাথায় রাখিয়ে দেবা, ঠিক আছে? তো নলেজে এটা তুমি ইয়ে করবা, রাখবা, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমরা কটা করলাম বলতো, একটা দুইটা তিনটা, একটা তিনটা সূত্র পেয়ে গেলাম। এবার এই একই জিনিসটাই আমরা সেম জিনিসটাই এবার আমরা কি করলাম বলতো, এখন যোগ করলাম না, এবার করবো বিয়োগ। তাহলে আমরা অলরেডি সূত্রটা পেয়ে গেছিলাম, কিন্তু এবার জাস্ট কি করবো বলো বলো বিয়োগ 2ab প্লাস 2ab না ছিল। আচ্ছা বিয়োগ করা মানে কি চিহ্নগুলো উল্টায় যাবে, তাহলে মাইনাস 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 মাইনাস, তারপর তো মাইনাস হলে এটা কাটা যায়, যায় কিনা বলো বলো বলো। আচ্ছা আমি একটু মনে হয় ভুল করে ফেলছি, আবার আবার করি ভালোভাবে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি বলো তো দেখি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। বুঝছো? দেখো তাহলে বিয়োগ করো তুমি, ডিরেক্ট বিয়োগ, তাহলে মাইনাস এটা মাইনাস এটা কি মাইনাস এটাও মাইনাস, এটা কাটা এটা কাটা, কি থাকলে বলো এপাশে কি থাকে বলো বলো জিরো থাকে, আর এখানে কি থাকে বলো দেখি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এখানে কি থাকে মাইনাস 4ab না, বলো মাইনাস 4ab কি না, সাজায় লিখো একটু, a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 4, ভুল লিখলাম আবার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল 0 না, এই জিনিসটা সাজায় লিখে পক্ষান্তর করে নিলাম, ওই পক্ষ দিলাম ওই পক্ষকে পক্ষ দিলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তো এটা কি করা যায়, দেখো তো মাইনাস 4ab টা বার করে দেবো পাশে, তাহলে কি হয় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত, মাইনাস বার করে লিখে যাবে বলো তো, প্লাস হবে না 4ab, বা সাজায় লিখো বা না লিখলেও হবে, তাহলে 4ab মানে কি লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো তো আর একটা সূত্র পাইলা, বলো 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 একটা সূত্র পাইলা, এই যে একটা সূত্র পাই গেছো। এবার দেখো আবার বিয়োগ, আবার কেটে দিলাম, আবার দেখো এটার থেকে আবার দেখো করা যায় কি, তাহলে 4ab থেকে দেখো তো 4টা কি অবস্থা বলতো, এর সাথে গুণ অবস্থায় নাই, পার করে তাহলে কি হয়ে যাবে ভাগ, তাহলে ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। দেখো তো ওখানে উপরে উপরে দুইটা পদ না, অর্থাৎ দুটা লব নিচে একটা হর, তাই না? তাহলে এই হরটা কি দুজনেরই না, ভাগ করে দাও, নরমাল জাস্ট ভাগ করে দাও,
এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। দেখো তো 4 মানে কি লেখা যায় বলতে কি 2 স্কোয়ার লেখা যায় না? লিখে যায় কি আমরা কি এরকম সূত্র পড়ছিলাম, সূচক একটা সূত্র আছে মনে রাখবা, সূচকীয় একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি বলো তো দেখি, সেটা হচ্ছে এ পাওয়ার এম ডিভাইড বাই বি পাওয়ার এম সমান সমান কি লেখা যায় এ বাই বি ডিভাইড পাওয়ার এম। এটা একটা সূত্র, সূচকীয় সূত্র। তোমরা যখন নবম শ্রেণীতে উঠবা বা যারা নবম শ্রেণী দশম শ্রেণীতে আছো তারা অবশ্যই এই অধ্যায় করেছো, সূচক ও লগারিদম, অর্থাৎ 4.1 অধ্যায় করতে এটা আছে, ঠিক আছে, নবম দশম শ্রেণী। আচ্ছা আমরা আমাদের সূত্রে চলে যাই আবার। তাহলে দেখো কি লেখা যায়, 2 স্কয়ার লেখা যায় না? তাহলে 2 স্কয়ার লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 2 স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস ডিভাইড বাই 2 স্কয়ার। এটা লেখা যায়, বলো বলো লেখা যায় কিনা? আমরা সূত্র একটু কি বললাম, a পাওয়ার m ডিভাইড বাই b পাওয়ার m ইকুয়াল কি লেখা যায় বলো, a ডিভাইড বাই b পাওয়ার m। এটা লেখা যায়। তাহলে কি করা যায় বলো, a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। কার সূত্র বলো তো? এ বি সূত্র। কি বচ্চরা তোমরা কি ক্লিয়ার হয়েছো? বুঝছো এখানে অঙ্ক, এই সরি এই সূত্র কি বুঝছো? খুবই সহজ না? পানির মতো সহজ। যদি কোনো জায়গাতে কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিও, তোমাকে আবার বুঝিয়ে দিব। তাতেও যদি না হয় তোমাদের জন্য আমি আবার পরবর্তী এই ক্লাস আরো একটু সুন্দর হবে, আরো সুন্দর সাজিয়ে গুছিয়ে আরো নর্মাল করে তোমাদের কি করবো বলো তো, আবার নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমরা এবি সূত্র পাইলাম, এবার চলে যাবো আমরা সহজ 4টা সূত্র। এই 4টা সূত্র হয়তো বা একটার সাথে সবাই কম বেশি সম্পৃক্ত আছো, আগে 3টার সাথে নেই। এক্স প্লাস এ এক্স প্লাস বি গুণ করে দাও, এক্স ইন্টু এক্স প্লাস বি প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, নর্মালি করলাম এক্স স্কোয়ার প্লাস এক্স বি কি হয় এক্স প্লাস এ বি। তাহলে দেখো তো কি লেখা যায়, এটি সমান সমান এক্স স্কোয়ার প্লাস, দেখো তো এক্স কমন যায় না, তাহলে কি লেখা যায় এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, একই ব্যাপার, একটু শুধু সাজায় লিখছি তাই, হ্যাঁ কোনো সমস্যা নেই। এটা দেখো একটা সূত্র, ঠিক আছে? তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি পাইলাম একটা সূত্র। আবার দেখো এক্স প্লাস এ এক্স মাইনাস বি, তাহলে কি হবে এক্স দ্বারা গুণ করে দাও, তাহলে এক্স মাইনাস বি আবার প্লাস এ দ্বারা গুণ করে দাও এক্স মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস কি হয় বলো দেখি এক্স বি বা বি এক্স প্লাস কি বলো দেখি এক্স এ বা এক্স একই জিনিস মাইনাস এ বি, এক্স স্কোয়ার কি কমন যায় বলো দেখি, মাইনাস কমন যায়, মাইনাস এক্স কমন যায় না, তাহলে এক্স লিখি, তাহলে এ আচ্ছা আমরা একটু সাজায় লিখি তাহলে তোমাদের আর একটু সুবিধা হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স এ মাইনাস এক্স বি মাইনাস এ বি, এক্স স্কোয়ার কি কমন যায় বলো দেখি, প্লাস এক্স এক্স কমন নিলে মনে করো, তাহলে এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। দেখো তো এক্স প্লাস এ এক্স মাইনাস বি পাইলা পাইলা বলো, আর একটা সূত্র পাইলা পেয়েছো বলো 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 বলো, পেয়েছো পেয়েছো পেয়েছো, এই যে 2টা সূত্র, ঠিক আছে? এই 2টা সূত্র এখানে। পরবর্তী সূত্র দেখো আবার, এইবার আমরা পরবর্তী সূত্রে যাব। পরবর্তী সূত্র কি বলো, এক্স মাইনাস এ এক্স প্লাস বি, তাহলে এক্স দ্বারা গুণ দাও এক্স প্লাস বি মাইনাস এর দ্বারা গুণ দাও এক্স প্লাস বি, তাহলে কি হয় বলো দেখি এক্স স্কোয়ার প্লাস এক্স বি মাইনাস এক্স এ প্লাস কত বলো দেখি, মাইনাস প্লাস মাইনাস এ বি, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস সাজা লেখো তো দেখি এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি, এক্স স্কোয়ার মাইনাস কমন যায় না, কি থেকে বলো এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি, তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, বলো পাইলা আর একটা পাইলা পাইলা বলো 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 পাইছো কিনা বলো। আবার ক্লাসটা কি বলো দেখি এবার, এবার হচ্ছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এক্স দ্বারা গুণ দাও এক্স মাইনাস বি মাইনাস এ দ্বারা গুণ দাও এক্স মাইনাস বি, তাহলে কি হবে এক্স স্কোয়ার
মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি। বুঝছো? বলো এক্স স্কোয়ার মাইনাস করলে কি থাকে? এ প্লাস বি ইন্টু বলো এক্স প্লাস এ বি। তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। এই যে এটা 4টা সূত্র ছিল, 4টা সূত্র কি করলাম বলো আমরা শেষ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা এইবার আমরা লাস্ট যে সূত্রটা শিখবো, এটা আমাদের এইটা শিখলে বর্গের সূত্র আলহামদুলিল্লাহ কি বলো শেষ, ফিনিশ করে দিবার একটা মাত্র। ঠিক আছে, চলো তাহলে লাস্ট সূত্র কি বলো দেখি। আমরা এই যে কি নিয়ে শিখছিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, মানে কি বলো দেখি। পুরোটাকে তুমি এক্স ধরে নাও, তাই কি লেখা আছে? যদি তুমি পুরোটাকে এক্স ধরে নাও, সেখানে এক্স স্কয়ার লেখা আছে, তাহলে এক্স স্কয়ার সমান কি লেখা যায় বলো দেখি গুণ আকারে? এক্স গুণে না, তার মানে এটার উপর স্কয়ার আছে, মানে এটা কি লেখা যায়? এইটা গুণ এটা না। বুঝছো? এবার আমি ধরে ধরে নিলাম না, তাহলে এ প্লাস বি প্লাস সি গুণ কত? এ প্লাস বি প্লাস সি। হয় এটা সাথে এটা সাথে এর সাথে এর সাথে গুণ করো, একটা করলেই হলো। এর আগে গুণ করি আমরা, তাহলে এ গুণ এ প্লাস বি প্লাস সি প্লাস বি গুণ এ প্লাস বি প্লাস সি প্লাস সি গুণ এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এর গুণ করলে কি হবে দেখি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি বা সি এ একই জিনিস, প্লাস কত বলো তো দেখি? এ বি প্লাস বি স্কোয়ার প্লাস কি বি সি প্লাস কি বলো তো দেখি? সি এ। এটা সি এ লিখে তাহলে তোমার সুবিধা হবে। হ্যাঁ, সি এ প্লাস বিসি প্লাস সি স্কোয়ার সমান কি লেখা যায় বলো দেখি? এ স্কোয়ার প্লাস ঘাত কার বলো তো? এখানে ঘাত কি? পাওয়ারটা ঘাত না বলো তো দেখি? যার পাওয়ার বেশি তাকে আগে দিবা সব সময়ের জন্য। হ্যাঁ, তাহলে এটা এটা এটার পাওয়ার বেশি না লেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি কই গেল রে? এই যে এ বি যোগ করলে কি হয়? 2ab বিসি বিসি যোগ করলে কি হয় বলো দেখি? 2bc সিএ সিএ যোগ করলে কি হয় বলো দেখি? 2ca। এটা কার সূত্র বলো বলো? এটা কার সূত্র? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, বা এটা লিখতে পারো তুমি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো তো সবাই 2 আছে না, 2 কমন নিয়ে নাও, প্লাস 2 কমন লিখে থাকে এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, দেখো তো পাইলাম সূত্র পাইলাম, বলো 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 সূত্র পাইছো? এই যে এই দুটো আবার সূত্র আর একটা। ঠিক আছে, বুঝছো কি তোমরা বলো? আমরা এই সূত্র থেকে আরো কিছু বানাবো। ঠিক আছে, আমরা এই সূত্র থেকে আরো সূত্র বানাবো। কি লেখা যায় বলো দেখি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি লেখা যায় বলো দেখি? এটা লেখা যায় না বলো তো? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। বাহ, পার করে দাও পুরোটা, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পার করে দাও পুরোটা, মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। হয় না? আমি বলছি কি যার মান বের করবো সে কখনো কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। অবশ্যই এই মাইনাসটা ভ্যানিশ করতে করতে হবে তোমাকে, বলো তো? মাইনাস দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, গুণ বা ভাগ করলেই হলো একটা। তাহলে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল মাইনাস মাইনাসে প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, আচ্ছা আবার দেখো দেখো তার আরো কি করা যায় বলো? আরো কিছু করা যায়, সেটা হচ্ছে কি বলো দেখি? তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সঙ্গে কি লেখা যায়? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এর বাকি দেখে যাবে মাইনাস হয়ে যাবে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে এইটা আরেকটা, এইটা আরেকটা। বুঝছো? এই ছিল তোমার আজকের বর্গের সমস্ত সূত্রাবলী। ঠিক আছে, এবার তাকাই দেখো, এবার তোমাকে আমি লিখে দেবো সবগুলো, কোনটা সূত্র কোনটা অনুসিদ্ধান্ত, কোনটা কখন লাগবে কোনটা কোথায় লাগবে, তোমাকে এটা শেখাই দেবো। ঠিক আছে,
তাহলে আমরা চলে যাই আবার প্রথমে। যদি তোমাকে বলে কোনো কিছু সূত্রের সাথে বর্গ নির্ণয় করো, অর্থাৎ কোনো কিছু যদি মান না দেওয়া থাকে, এ, দুঃখিত থামো, মার্কারটা একটু চেঞ্জ করে নিই আমি, এটাতে কালি বেরোচ্ছে না। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নর্মাল সূত্র এটা, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি বলো তো দেখি? সূত্র। ক্লিয়ার? আবার একই জিনিস কি শিখলাম বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি বলো দেখি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এদের কি বলো দেখি? সূত্র। দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রও আছে, এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্তও আছে। স্যার কখন কোনটা লাগবে বলেন? কখন কোনটা লাগবে? যদি কোনো কিছুর মান দেওয়া থাকে অবশ্যই অনুসিদ্ধান্ত হবে, মান নির্ণয়ের সূত্র হবে। এই সূত্র তখন হবে না। বুঝতে পারছি? আবার বলি, কোনো মান দেওয়া আছে, কথা কথা বলো যে এ প্লাস বি সমান সমান 2 হলে দেখাও যে এ প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো, তখন কি এটা হবে? এটা হবে না, এটা হবে না, তখন এটা হবে। বুঝছো? তাহলে এবার আমরা এই দুটো তাহলে মুছে দিয়ে দুটো লিখে নাও। তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা বলো তো কি দেখি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর একটা কি আছে বলো দেখি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এই তিনটা কি বলো তো দেখি? এই যে অনু, অনু মানে কি? অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র। অবশ্যই মান যখন দেওয়া থাকবে বলবো যে এ প্লাস বি সমান সমান অমুক হলে এটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করো, এ প্লাস বি সমান অমুক হলে এটা মানে করো। এই যখন এরকম কোনো কিছু বলবে তখন তুমি কি করবা? এই সূত্রটা প্রয়োগ করবা, ঠিক আছে? অর্থাৎ অনুসিদ্ধান্ত প্রয়োগ করবা। আচ্ছা, আবার দেখো আরেকটা টাইপে চলে যাই আমরা। সেটা হচ্ছে কি বলতো দেখি? আরেকটা টাইপ, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা কি বলতো? সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস সি। ঠিক আছে? একই জিনিস, দুইটা একই জিনিস। এটা কি বলতো? সূত্র। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তখন কি লেখা যায় বলো দেখি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আবার কি লেখা যায় বলো দেখি? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সঙ্গে কি লেখা যায়? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই দুটা কি বলতো দেখি? অনুসিদ্ধান্ত। বুঝছো আমার কথা? কি বোঝা গেছে? অনুসিদ্ধান্ত মানে কি? মান নির্ণয়ের ক্ষেত্রে। সূত্র মানে কি? মান নির্ণয়ের জন্য না, ঠিক আছে? এমনি বেসিকের ক্ষেত্রে। আচ্ছা, দেখো এটা মুছে দিলাম। খাতা কলম নিয়ে বসছো নাকি স্ক্রিনশট দিচ্ছ? বলো কি করছো? যেটা করছো সেটা কমেন্টে লিখে দাও, জানাও। এবার দেখো আমরা একটা সূত্র লিখতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা কিন্তু ব্যতিক্রম, তেড়া, ঘাট তেড়া। বুঝছো? এই সূত্রটা হচ্ছে ঘাট তেড়া এবং এই সূত্রটা কিন্তু অনেক প্রয়োজনীয়, এটা অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? এই জন্য এমনই তেড়া, এ কারো খাতে নিয়ে যাবে না, কারো খাতে নিবে না, এই জন্য একে আলাদাভাবে প্রমাণ করা লাগছে। এবার দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ঠিক আছে? এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে কি বলতো? এটা এক্স স্কোয়ার প্লাস
a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। আবার দেখো তো এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। আবার দেখো তো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস, জাস্ট কি সূত্র, মান নির্ণয়ের জন্য না কিন্তু এটা, ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবা। তো যাই হোক, এই ছিল তোমার ক্লাস হাই স্কুল সেকশনের বীজগণিতীয় সূত্রাবলী, অর্থাৎ বর্গের যে সূত্রাবলীগুলো ছিল এই কটাই। তুমি তো আমাদের এই ক্লাসটা টোটালি ভালো করে বুঝো, ভালো করে বুঝে থাকো। তোমাকে যেভাবেই সূত্র ধরুক না কেন, তুমি সূত্র প্রমাণ সহ করে দিতে পারবে কেন হলো এই সূত্র, কিভাবে হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং আমাদের নেক্সট ভিডিও হতে চলেছে অবশ্যই বীজগণিতের সূত্রগুলো, অর্থাৎ ঘনর ক্ষেত্রে। এটা দেখো তো, এটা সব দুই লেখা নাই, অর্থাৎ এটা আমরা কি বর্গ অর্থাৎ স্কোয়ারের সূত্রগুলো আমরা শিখলাম। নেক্সট ক্লাসে অবশ্যই আমরা কি করবো বলতো, বীজগণিতের সূত্রাবলীর ঘনকের সূত্রগুলোর কথা বলবো, অর্থাৎ বর্গের সূত্রগুলো অনেক বেশি কিন্তু ঘনের সূত্র অত বেশি না, ঠিক আছে। ভয় পাওয়ার কোনো কিছু নেই, চাপ নেওয়ারও কিছু নেই। আমি আছি তোমাদের সাথে, তোমাদের শেখানোর জন্য। আমার এই ক্লাসটি তোমরা ভালোভাবে করো এবং তোমাদের বন্ধু বান্ধবের মাঝখানে ছাড়িয়ে দাও, যেন তারাও যেন উপকৃত হয়। তোমরা যেন সবাই মিলে একসাথে বসে থেকে পরে অন্যের দেখা দেখি না করে নিজে ভালো করে শিখে নিজেও আগাতে পারো, ঠিক আছে। আর যাই হোক, আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবা, যেন আমাদের ভিডিও পেজে আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমাদের কাছে চলে যায়। এবং আমাদের ফেসবুক পেজ আছে একটি, ফেসবুক পেজে অবশ্যই তোমরা যুক্ত হবা, ফলো দিবা এবং তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলবা না। তারা সবাই মিলে কম বেশি সাহায্য সহযোগিতা করবা ফলো দিয়ে। এবং আমার এই ক্লাসটির মাধ্যমে তোমরা যেন উপকৃত হও, এটাই আমাদের এই ক্লাসের প্রত্যাশা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ।